আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সব? আশা করি অনেক ভালো আছেন। এইটা হচ্ছে আমাদের অফিস নেক্সাস গ্রুপ। আমাদেরকে 1 মাসের ছুটি দিয়েছে অফিস থেকে, কাজ নেই দেখে। এখন আপাতত বেকার বসেই আছি, সবসময় এই দোকানে আড্ডা দিয়ে। কাজ নেই, কি করব, সবসময় দোকানে আসি, দোকানটা সবসময় খোলাই থাকে, এই জন্য দোকানে বসে থাকি। অনেকজনই বসে আছে, অনেককে বের করে দিয়েছে, সবাই দোকানে এসে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে এইরকম পরিস্থিতি হবে আগে জানা ছিল না। জানা থাকলে অন্য অফিসে চাকরি নিতাম, এখন অন্য অফিসেও নিয়োগ নয়। 3 থেকে 4 মাসে এরকম ডাল সিজন চলবে, আমাকে অন্য একটা কিছু করতে হবে। চিন্তা করতেছি ছোট কোনো ব্যবসা করব। দোকানদার কার সাথে জানি কথা বলতেছিল, আমাকে দেখছে আমি ভিডিও করতেছি, সে আমাকে ঝাড়ি মেরে বলতেছিল ওকে মাইর দিতে হবে, ভিডিও করতেছে। দোকানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই এখন বেকার। এইখানে একই পরিস্থিতি আমার মতো, এইখানে বসে আছে। অনেকক্ষণ হলো, তো আমি ওনাকে বললাম 1 কাপ দুধ চা দিতে। উনি আমার জন্য দুধ চা বানাচ্ছে। আমি ওনাকে বললাম দুধ একটু বেশি করে দিন, চিনি একটু বেশি করে দিন। এই কথা বলাতে পরে দেখি সবকিছু বেশি বেশি দিচ্ছে আমার জন্য। পরে উনি চাটা ভালো করে ঘুলিয়ে নিচ্ছে, চায়ের ভিতরে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে চা। পরে দেখি উনি আরো 1 চামচ দুধ বেশি দিল। আমি চাটা নিলাম, চাটা নিয়ে দেখতেছি চার কালারটা অনেক সুন্দর হয়েছে। চিন্তা করতেছে চার কালারটা তো অনেক সুন্দর হয়েছে, চাটা খেতে কেমন লাগবে এইটা এখন টেস্ট করতে হবে। এখন আমি দুধ চাটা খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে, কেমন করে বানিয়ে দিল সে। এখন চাটা মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ বলে চাটা মুখে দিলাম। আসলে চাটা অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আমি প্রতিদিনই দুধ চা খাই, প্রতিদিন 3 থেকে 4 কাপ করে দুধ চা লাগে আমার। চা খাওয়াটা শেষ করলাম, চা খাওয়া শেষ করে এখন কাপটা আমি তাকে দিয়ে দিব। কাপটা দিয়ে টাকা দিতে হবে। আমি তাকে কাপটা দিয়ে দিলাম। কাপটা দিয়ে আমি এখন একটু বসলাম, এই টাকাটা একটু পরে দেবো। আমি একটু বসে চিন্তা করতেছি আসলে কি করব, কি করা যায় এখন। এখানে যে 2-3 মাস কিভাবে চলবো, এত পরিমাণে টেনশন হচ্ছিল, মনে হয় আমার মাথার চুলটাই উঠে যাবে। আমি শুধু বারবার খালি মাথার দিকে হাত বুলিয়ে দিচ্ছিলাম কি করে চলবো। সোয়েটার কোম্পানিতে একটা সমস্যা, 12 মাসের মধ্যে 5 মাসই ডাল সিজন থাকে, কাজ থাকে না, আর 7 মাস কাজ থাকে। এখন গার্মেন্টসে ভালো, গার্মেন্টসে ভরপুর কাজ। তো আমি তাকে টাকাটা দিয়ে এখন বের হবো দোকান থেকে। আমি তাকে 20 টাকা দিলাম, একটা কেক নিয়েছিলাম আর একটা দুধ চা 20 টাকা হয়েছে, ওই জন্য আমি তাকে 20 টাকা বিল দিয়ে দোকান থেকে এখন বের হবো। অনেকক্ষণ হলো দোকানে বসে আছি, এখন একটু বাহিরে বসি, ভালো লাগতেছে না কিছুই। গত বছর ভালোই কাজ ছিল, ভালোই কাজ করছিলাম, এই বছর এই পরিস্থিতি জানা ছিল না। তো আমি বাহিরে এসে বসলাম। বাহিরে এসে বসে দেখতেছি অনেক অফিস 5টায় ছুটি হচ্ছে, অনেক লাঞ্চে ছুটি হচ্ছে, দুপুরে ছুটি দিয়ে দিচ্ছে, অনেককে 1 মাসের ছুটি কাউ খাবার বের করে দিচ্ছে। হঠাৎ করে দেখি টমেটোর দোকানে চোখ গেল, টমেটোর দোকানদার নাই। চিন্তা করতেছি আমি গিয়ে দোকানদারি করবো কিনা। টমেটোর দোকান দেখে আমার ইচ্ছা হলো টমেটো সবজির দোকান দিতে, কিন্তু হঠাৎ করে দেখি এখানে জিলাপি বাজতেছে। জিলাপি দেখে আমার জিলাপির দোকান দেওয়ার মন চাইল। মানে যখন যেটা ইচ্ছা দেখতেছি তখন সেটাই ইচ্ছা করতেছি। এখন কাজ নেই দেখে, মানে যখন যেটা দেখতেছি, কেউ অটো চালাচ্ছে, কেউ জিলাপি বাজতেছে, কেউ সবজির দোকান দিচ্ছে, মানে যে যেটা করতেছে ওটা দেখলে আমার ওইটা করতে ইচ্ছে হচ্ছে। ইচ্ছে করলে তো সব কাজ সবাইকে দিয়ে হয় না। আমার এখন বেকার আছি দেখে হয়তো মনে হচ্ছে এটা করলে ভালো হয়, ওইটা করলে ভালো হয়, কিন্তু কিছু করার নেই। দেখি আল্লাহ ভরসা কি হয়। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যেন আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারি। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।